বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে, তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আমরা 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এবং শায়েখ আহমদুল্লাহ দুজনের ব্যাপারটি নিয়ে সোশ্যাল মিডিয়া এতটাই গরম হয়েছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে আপনার কি বলে টিকটক, সব জায়গায় এতটাই গরম হয়েছে। বর্তমান বাংলাদেশের আবহাওয়ার চাইতে মনে হয় বেশি গরম হয়েছে। কেন আমি কথাটা বলতেছি সেটা আপনারা সকলে জানেন। অবশেষে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে আচ্ছাতরে দোলাই করছেন ভারতের একজন বক্তা বা ভারত থেকে। তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, সেই ব্যাপারটি নিয়ে মুখ খুলতেও বাজে নাই মুফতি আমির হামজার। অবশেষে তিনিও মুখ খুলেছেন। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না। আপনারা সকলে জানেন শায়েখ আহমদুল্লাহ একটা বয়ান করেছিল রাসূলের ব্যাপারটি নিয়ে, যে আসলে সে 40 বছরের পরে নবুয়ত পেয়েছে, আর এটা নিয়েই কিন্তু গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে। একের পর এক কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি তাকে মামলা দিবে, 24 ঘন্টার আলটিমেটামও দিয়েছে, তাকে হেনস্থা করবে, এরকম নানান খবর ভেসে আসছিল সোশ্যাল মিডিয়ার মধ্যে। অবশেষে বিষয়টি নিয়ে বিভিন্ন ধর্মের আলেম ওলামা শায়েখ আহমদুল্লাহর পক্ষ নিয়ে তাহিরির বিপক্ষে কথা বলা শুরু করেছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া যখন গরম হয়েছে, বাংলাদেশ যখন এই নিয়ে হয়েছে পড়ে গেছে, অবশেষে শুধু বাংলাদেশ নয়, অবশেষে খবরটা ভারতের কানাসেও পৌঁছে গিয়েছে এবং ভারত থেকে অবশেষে ইয়াসিন আরাফাত নামক একজন বক্তা, যে কিনা বাংলাদেশের যাবতীয় ইস্যু নিয়ে কথা বলে থাকে, কি বলতেছে চলুন শুনে আসি। বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে, তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। একজন বড় স্কলার বাংলাদেশের, তার হচ্ছে শেখ আহমদুল্লাহ। আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি, খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ, খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে। তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছে। কত বললাম? 40 বছর। যারা মনে করেন আমি ফিতনাবাজ, আমি ফিতনাবাজ নই, আমি ফিতনা করি না। আপনি দেখুন একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজেই জানে না। সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে। কি বলছে? আল্লাহর নবী, জন্ম থেকে নবী। আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে, আপনারা বসে আছেন, আমাদেরকে আগে সৃষ্টি করা হয়েছে না রূহটাকে? কথা বলে না? রূহটাকে। তাহলে কয়েকশো হাজার বছর আগে আল্লাহ রূহকে আগে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রূহকে যখন সৃষ্টি করেছেন, রাসূলের রূহকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত নবীর রূহকে সৃষ্টি করেছেন। আর নবীজি জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর হবে, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ জানেন পয়গম্বর হবে, এবং তিনার বংশধররা, পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি একজন মহামানব হবে। এটা তারা অনুভব করেছিল। আল্লাহ নবুয়ত দিলেন। যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন, তাহলে কোরআনটা নবুয়ত পাওয়ার পরে কেন অবতীর্ণ হলো? এই পাগলাকে বুঝাবে কি? আসল কথা তা নয়। কি বুঝলেন? গাঁজা একটু বেশি খেলে যা হয়, আমি বললি খারাপ বলবি, কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেননি, আপনি নিজের মতো করে নিতে চাইছেন। মন চাই জিন্দগি, মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। আপনার নামাজ, রোজা, উঠা বসা, খাওয়া দাওয়া, আখলাক, ব্যবহার, চরিত্র, মিলামিশা, সবটার নাম ইসলাম। আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে। জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে। কার সঙ্গে? কবে বসবে? বলছে বাংলাদেশ থেকে গিয়াসউদ্দিন তাহিরি আর আলাউদ্দিন জিহাদিকে আনবে। আমি বললাম ওই মাল কটাতে হবে না, তোদের যে শুয়ে আছে বেরেলিতে, আহমদ রাজা বেরেলভিকে তুলে লিয়াই কবর থেকে, তবে শওকতের বেটাকে জব্দ করতে পারবি। তাও পারবি নাকি সন্দেহ আছে, তা না হলে পারবি না। কবর পুজোটা ছাড়ো, কবরে সিজদা ছাড়ো। যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান, আমাকে গালি দেওয়ার আগে সকালবেলায় গিয়ে কোরআনের আয়াতটা পড়বেন। আর ওই ভণ্ড তাহিরিকে, তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো। স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই, শুধুমাত্র গান করে, শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে। এই হারামখোররা কোরআন হাদিসের জ্ঞান নেই। আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেমকে এরা গালিগোলজ দেয়। হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে, আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি। বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে, তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক শ্রোতা, মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে উদ্দেশ্য করে ভারতের বক্তা ইয়াসিন আরাফাত কি বললেন সেটা আপনারা শুনলেন। একান্তই মূল্যবান মতামত আপনাদের জানানোর পালা। অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে সেই মূল্যবান মতামত আপনারা জানাবেন। তো এই যে শায়েখ আহমদুল্লাহ এবং মুফতি গিয়াসউদ্দিন তাহেরির মধ্যে যে একটা জ্ঞানজাম বাজছে বা একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে, যেটা নিয়ে নানান মানুষ আলোচনাও করতেছে, সেই ব্যাপারটি নিয়ে অবশেষে মুখ খুলেছে জেল থেকে সদ্য বের হওয়া মুফতি আমির হামজা। প্রিয় দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা ব্যাপারটি নিয়ে কি বলতেছে আমার মনে হয় ব্যাপারটি শোনা দরকার। তো চলুন আর কথা না বাড়াই শেষ ভিডিও অর্থাৎ মুফতি আমির হামজার বক্তব্যটিও শুনে আসি। আপনি জানেন তাহির ভাই যা করছে এগুলো ঠিক না। আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, আমি 48 ঘন্টা সময় দিলাম। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আমরা 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন না। শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 আলেমে দিন, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু ওয়ুদ্দা। ঈমান আনার পরে কেউ যদি সৎ আমল করেন, ঈমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ঈমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়। এটা শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে, তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আমরা 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন না। আন্দাজে উল্টাপাল্টা চিল্লা। সম্মানিত ভাইরা, আমরা একটু জোরে বলতে পারি যে এই পীরের দরবারে কোরআন নেই, ওই দরবারে আমরা নেই। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোনো জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এই কথাটা বিশ্বাস হয়তো আমাদের, আজকে শুধু বিশ্বাস না, কাজে পরিণত করা লাগবে। কোরআন যেখানে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, নারায়ণগঞ্জ সমস্যা। এইটা একটু আসতে পারি, আমরা এটা একটু জোরে বলতে পারি যে এই পীরের দরবারে কোরআন নেই, ওই দরবারে আমরা নেই। এটা আরো জোরে অসুবিধা। আগেরটা জোরে বললে তো আপনার সমস্যা। ওইটা যদি আপনি সত্যি এই সামিয়ানার নিচ থেকে বের করে মেনে নিতে পারেন যে কোরআন যেখানে নেই ওইরকম দলে আমি যাব না, এ দেশে কোরআন ছাড়া অন্য কোনো দল থাকার কথা, তাহলে আন্দাজে জোরে বললেন, একটু আসতে বলতে পারলেন না। এই জন্য যে কথাগুলো দেখবেন আমাদের গায়ে লাগতে পারে, ওটা আসতে বলবেন যেন অন্য কেউ না আসবে। আর যেটা বললে সমস্যা সেরকম নেই, কারণ সে দরবারে আজ কোরআন নেই, ওই দরবার থেকেই মানুষকে গোমরা করার কথা আসতেছে। মুফতি আমির হামজার বক্তব্যটি আপনারা শুনলেন এবং ভারত বা ইন্ডিয়ার একজন বক্তার কথাগুলো আপনারা শুনলেন। আশা করি এই বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও সমাধান পেয়েছেন। তো কী সমাধান পেলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভাই ভুলবেন না, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই যে বর্তমান যেই বিষয়টি নিয়ে গরম চলতেছে, আমরা চাই ভাই এই বিষয়টা গরম ঠান্ডা হয়ে যাক। কারণ আলেম ওলামাদের মধ্যে যদি এরকম দ্বন্দ্ব বেজে যায়, এক আলম আর এক আলেমকে যদি মামলা দিতে যায়, অন্য আলম যদি অন্য আলমকে অ্যাকশন করতে যায়, এইভাবে যদি আলেমদের মধ্যে যদি দ্বন্দ্ব বেজে যায় ভাই, অন্য দিক দিয়ে এই নাস্তিক বেঈমানরা বগল বাজানো ছাড়া উপায় নাই। আমি চাই সকল পক্ষের সকল আলেম ওলামারা এক প্ল্যাটফর্মে এসে কালেমার দাওয়াত দিক। আমি চাই সকল আলেম ওলামারা যেহেতু মাথায় টুপি দেয়, গায়ে জুব্বা দেয়, পায়ে পায়জামা দেয়, সব যখন সুন্নতি লিবাস পরে চলাফেরা করে, তাদের মুখেও দাঁড়ি, তাহলে কেন এত ভেদাভেদ? আসুন সবাই এক প্ল্যাটফর্মে এসে কালেমার দাওয়াত দিয়ে যান। নাস্তিক বেঈমানদেরকে নাস্তিক বেঈমানদের কাছে হাসির পাত্র বানায়েন না। আশা করি স্টেট কার্ড আপনারা বুঝতে পারছেন ভাই। কি আমার কথার সাথে আপনারা একমত কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। বাস, আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।